আসসালামু আলাইকুম VBScript বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠে আমরা দেখব একটি পূর্ণাঙ্গ ক্যালকুলেটর কিভাবে তৈরি করা যায়। চলুন তাহলে দেখা যাক। তার জন্য ডেস্কটপে মাউস রাইট ক্লিক করতে হবে, আসতে হবে নিউ থেকে টেক্সট ডকুমেন্ট। আমরা এটির কাস্টম একটি নেম দিতে পারি লাইক ক্যালকুলেটর ডট নিব VBS, এন্টার কি। তাহলে এই ধরনের একটি কনফার্মেশন আছে রিনেমের জন্য, যেহেতু আমার এখানে এক্সটেনশন চেঞ্জ করা হয়েছে। তাহলে আমি ওকে প্রেস করব। তাহলে VBScript-এ যে আইকনটি আছে ডিফল্ট, সেটি আমরা দেখতে পাচ্ছি। আপনাদের সিস্টেমে যখন ইনিশিয়াল এভাবে কোনো প্রজেক্ট ক্রিয়েট করা হবে, এই আইকন আকারে ডিসপ্লে না হতে পারে, ঠিক আছে। তো সেটির জন্য আমরা চলে আসি দিস পিসির ভিতরে। এবার উইন্ডোজ 11 দিয়ে দেখাচ্ছি, এখানে সি মোর ক্লিক করতে হবে, তাহলে অপশনস। আর উইন্ডোজ 10 এর ক্ষেত্রে আপনারা এখানে দেখবেন ফোল্ডার অপশনস নামের একটি অপশন আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে, বা শুধু অপশনস নামে থাকবে। তাহলে অপশনসে ক্লিক করতে হবে, তাহলে ফোল্ডার অপশন দেখা যাচ্ছে। অথবা আমরা যদি সিস্টেমের কন্ট্রোল প্যানেলে আসি, ঠিক আছে, এখান থেকে আমরা অ্যাপিয়ারেন্স অ্যান্ড পার্সোনালাইজেশন দেখতে পাচ্ছি, ক্লিক করতে হবে। তাহলে ফাইল ফোল্ডার অপশনস দেখা যাচ্ছে। ওকে, তাহলে সেম উইন্ডো ওপেন হবে। এখন আমরা এখান থেকে বের হয়ে যাই। এখন এই উইন্ডো থেকে আমরা তিনটি ট্যাব দেখতে পাচ্ছি, ভিউতে আসতে হবে। তাহলে এখানে দেখুন হাইড এক্সটেনশনস ফর নন ফাইল টাইপস, আপনাদের এখানে চেক করা থাকবে, চেক উঠিয়ে দেবেন, তাহলে সেটি ডিসপ্লে হবে। ওকে, নাও অ্যাপ্লাই, নাও ওকে। বাইরে যাচ্ছে, তাহলে এই আকারে পাবেন। এখন এই VBScript প্রজেক্টের উপর মাউস রাইট ক্লিক, আসতে হবে শো মোর অপশনস, এখান থেকে এডিট। তাহলে আমাদের সিস্টেমের যে নোটপ্যাড আছে সেটি এখন ওপেন হলো, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কিছু কোড দিতে হবে। তো প্রথমে আমরা দিতে পারি ভার্কার চয়েস, অর্থাৎ ভার্চার চয়েস। এবার ইকুয়াল সাইনটি কল করতে হবে, দিতে হবে লোয়ার কেস, তাহলে আমরা নিব এল কেস, এল কেস। এবার ওপেনিং ক্লোজিং প্যারেনথেসিস, এর ভিতর আমরা রাখবো ইনপুট বক্স, আবার ওপেনিং ক্লোজিং প্যারেনথেসিস। এর ভিতরে আমরা নিব ডাবল স্ট্রিং বা ডাবল কোটেশন, দিতে হবে ইন্টার ইউর চয়েস, ইন্টারভিউ চয়েস অফ অপারেশন। এবার সেমিকোলন দিতে হবে। এবং এখন আমরা এখানে যেটি করব দেখাবো, অর্থাৎ হচ্ছে আমরা যখন যোগ বিয়োগ গুণ ভাগ করব, তখন কিভাবে আমরা বুঝতে পারবো যোগ বিয়োগ গুণ ভাগ করব, সেই ব্যাপারটা আমরা এখানে দেখাবো। তাহলে এ দিয়ে আমরা দিতে পারি অ্যাডিশন, অর্থাৎ যোগের কাজটি হবে। কমা দিয়ে আমরা সাবট্রাকশনের জন্য, অর্থাৎ বিয়োগের জন্য, তাহলে এস শর্ট হাইফেন আমরা দিই সাবট্রাকশন। কমা দিয়ে আমরা দেখাই ওই মাল্টিপ্লিকেশন, ঠিক আছে, অর্থাৎ মাল্টিপ্লাইয়ের জন্য বা গুণের জন্য, ঠিক আছে। তাহলে এম শর্ট হাইফেন আমরা দেই মাল্টি। এবার কমা দিয়ে আমরা দেখাই ডিভিশন, অর্থাৎ ভাগের জন্য, তাহলে ডি শর্ট হাইফেন ডিভিশন। এবং বাইরে এসে আমরা যেটি করব মেসেজ বক্স কল করব, ঠিক আছে। তাহলে এ ইকুয়াল টু আমরা নিব, ধরা যাক CDBL বা যে কোনো একটা কিছু আপনি দিতে পারেন, ওপেনিং ক্লোজিং প্যারেনথেসিস। এর ভিতরে আমরা দেখাই ইনপুট বক্স। এবার তার ভিতরে ওপেনিং ক্লোজিং প্যারেনথেসিস ডাবল স্ট্রিং বা ডাবল কোট, দিতে হবে ইন্টার দ্য ফার্স্ট ভ্যালু। এটাকে আমরা কপি করে নিতে পারি, আমরা নিচে পেস্ট করি। তাহলে এটা আমরা দেই বি, ঠিক আছে, তাহলে এটা হবে বি। এখন আচ্ছা, আমরা এখানে স্পেস আপাতত না রাখি, ঠিক আছে। এখন আমরা দিতে পারি সিলেক্ট কেস ওই ভার্চার চয়েস,
ইন্ট সিলেক্ট, আমরা দেই কেস ডাবল স্ট্রিং বা ডাবল কোটেশনে এখানে আলফা অর্থাৎ এ। এবার মেসেজ বক্স আমরা এখানে ওপেনিং ক্লোজিং প্যারেনথেসিসে a প্লাস বি দেখাই, a প্লাস বি। এবার এই কেসটুকু আমরা কপি করে নিই, ঠিক আছে, এবং নিচে এসে আমরা পেস্ট করে দেই। তাহলে এটা সাবস্ট্রাকের জন্য বিয়োগের জন্য এটা হবে এস, তাহলে এখানে হবে আমাদের মাইনাস, ঠিক আছে, নিচে আমরা পেস্ট করি। তাহলে এটা হবে ওই মাল্টিপ্লায়ার জন্য, তাহলে এম হবে, এবং এখানে আমরা দেখাবো অ্যাস্টেরিস্ক চিহ্ন, এবং নিচে আমরা পেস্ট করে দেই। তাহলে এটা হবে ডিভিশন অর্থাৎ ভাগের জন্য, তাহলে এখানে আমরা ওই স্ল্যাশটি ইউজ করব, ঠিক আছে, এবং লাস্টে এসে আমরা একটি মেসেজ দিতে পারি যদি কোনো নাম্বার ভুল হয়, ঠিক আছে। তাহলে কেস এলসে কাজ করি, ঠিক আছে, এলস এখানে দেখাই এমএসজি বক্স ডাবল স্ট্রিং বা ডাবল কোট ইনপুট ইজ রং, ঠিক আছে। তাহলে এতটুকু হচ্ছে আমাদের কোড, ঠিক আছে। আশা করি কোডের ব্যাপারে আমরা সবাই বুঝতে পারছি। এখন যদি আমরা আমাদের প্রজেক্টটিকে রান করি তাহলে একটি ইনস্ট্রাকশন দেখা যাচ্ছে, তাই না? আমরা প্রথমে এ দেই, অর্থাৎ এ ফর অ্যাডিশন বা যোগ, ফার্স্ট ভ্যালু 10, সেকেন্ড ভ্যালু ধরা যাক 5, ঠিক আছে, ওকে। তাহলে 15 ডিসপ্লে হচ্ছে। তাহলে এইভাবে VBScript প্রোগ্রামিংয়ের মাধ্যমে আমরা একটি ক্যালকুলেটর তৈরি করে নিতে পারি। তাহলে ভিউয়ার, এতটুকু ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।